यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই দুনিয়ার জমিনের ভিতরে আমিও আছি, আপনিও আছেন। আচ্ছা, আমার সাথে আপনারা উত্তর দেন, আমার কালিমা আপনার কালিমা এক নাকি ভিন্ন? বলেন। আপনার রোজা আমার রোজা এক, আপনার কাফন আমার কাফন এক না ভিন্ন? নাকি পুকুরিয়া গ্রামবাসীর জন্য এই কাফনটা ভিন্ন হবে, যা আমার সাদা হবে আর আপনাদের জন্য সবুজ রঙের হবে? এ দুনিয়ার যুবক ভাইরা আমার, এ বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সুন্দর করে কথাগুলা বুঝবেন। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার নামাজ আপনার নামাজ এক, কালিমা এক, কোরআন এক, কাবা এক, সব যদি এক হয়ে থাকে তো আমি আর আপনি কেন মতানৈক্য সৃষ্টি করি? আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله وبعد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الشاعر मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो मोमिन जो फिदा नक्शे कफे पाए नबी हो
हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की गरे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इसका सफीना तूफा से निकल जाएगा फिर इसका सफीना সকলে মোহাব্বতের সহিত দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاهدين والذاكرين والذاكرين والحمد لله رب العالمين आवाज भाषण भाषण আলহামদুলিল্লাহ পুখুরিয়া জামে মসজিদের উদ্যোগে আজকে মাহফিল নবম বার্ষিকী আল্লাহ তাআলা মাহফিলের শুরু লগ্ন থেকে এই পর্যন্ত যারা টাকা পয়সা বুদ্ধিশ্রম যাদের মুজাহাদায় মুরাকাবায় সাধনায় এই পর্যন্ত মাহফিল আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় শান্তি এবং আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করে দেন সকলে বলি আমিন সময় যেহেতু সংক্ষিপ্ত আমার আলোচনার ভিতরে আমি চলে যাই ইনশাআল্লাহ আজকে এখানে মাহফিল সকলেরই জানা এই জন্য এখনও যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করতেছেন সকলেই যার যার অবস্থান থেকে আজকের এই মাহফিলে চলে আসেন আল্লাহ তাআলা বলেন ও বান্দারা আমি দুনিয়ার জমিনের ভিতরে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য কিন্তু মুসলমান ভাইরা আমার যদি নিজের দিকে লক্ষ্য করো কয়জনে কয় দিনে কোন সময় কোন মুহূর্তে আমি আমার আল্লাহ তাআলার জন্য কতটুক সময় 24 ঘন্টার ভিতরে সময় ব্যয় করতেছি অথচ আমার আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার জমিনের ভিতরে তুমি যা কিছু করবা যদি ভালো আমল করো আর যদি খারাপ আমল করো অর্থাৎ তুমি ভালো আমল করলে এটা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে আর যদি তুমি বদ আমল করো আল্লাহর কসম তুমি যেই আমলই করো না কেন চাই তুমি ভালো আমল করো চাই তুমি বদ আমল করো প্রত্যেকটা কিছু আল্লাহ তাআলা আর ফেরেশতারা লিখতেছেন তেরা আয়না आलमे रंग बुहाई जिदार दिखता हो उधार तू ही तू है দুনিয়ার জমিনের ভিতরে আমি মনে করি আমার মাওলা আমার কাছে নাই আমি মনে করি আমার আল্লাহ আমাকে দেখে না অথচ আমার মাওলা আমার ডানে আমার মাওলা আমার বামে আমার মাওলা আমার সামনে আমার পিছনে আমার আল্লাহ আমার উপরে আমার মাওলা আমাকে সব হালতে দেখতেছেন
আবার আমার মাওলা বলে, ও আমার বান্দারা, তুমি কিসের চিন্তা করো? তুমি কোন বিষয়ে চিন্তা করো যে আমাকে তুমি দেখতেছো না, আমাকে তুমি পাবা না? আল্লাহর কসম, তুমি দেখতে পাবা না, কিন্তু একটা কথা মনে রাখো, আমি আল্লাহ তোমার অতি নিকটে। আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরান ওয়া খাবালা, ওয়াশ শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আল্লাহ তাআলা বলেন সূরা ফাতিহার ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম হচ্ছে সূরা ফাতিহা। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেন সমস্ত প্রশংসা আমি আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহ সৃষ্টি করেছেন। এবার যদি নাহু সরফের দিকে আমরা তাকাই, শুরুতে যে আলিফ লাম আছে, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম দাল পেশ দু আলহামদু, এর শুরুতে যে আলিফ লাম আছে, আলিফ লামটা হচ্ছে আলিফ লামে ইস্তিগরাকি, এটা সব কিছু বোঝায়। অর্থাৎ সমস্ত প্রশংসা আমার আল্লাহ তাআলার জন্য। আমার আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার জমিনের মানুষরা, হে আমার বান্দারা, তুমি দুনিয়ার জমিনে আসো, কিন্তু দুনিয়ার জমিনের ভিতরে যতদিন পর্যন্ত থাকবা আমার দাসত্ব করো। আল্লাহ তাআলা বলে দিছেন, দুনিয়ার জমিন থেকে মুসলমান না হইয়া আমার কবরের ভিতরে তুমি আইসো না। আর যদি কবরের ভিতরে আসতে হয় তো তোমার মুসলমানই হইতে হবে। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর আমি তো মুসলমান, তো আল্লাহ তাআলা আবার কেন বললেন মুসলমান হইতে? প্রশ্ন আসেনি? আল্লাহ তাআলা এই জন্যই বলছেন, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার জমিনের ভিতরে আমি তোমাদেরকে পাঠাইছি, আমি জানি তুমি গুনাহের ভিতরে লিপ্ত হবা। তো তুমি যখন গুনাহের ভিতরে লিপ্ত হবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বারে 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 আস্তাগফিরুল্লাহ ইস্তিগফার করো। যদি এটা পড়তে পারো, আমি মনে করব তুমি যদি এটা পড়তে পারো, এই আমাদের যে গুনাহগুলো হয় না, এই গুনাহগুলো তো ধুইতে হবে নাকি? হাতে যদি পয়জন মাখে অপরিষ্কার হয়, তা হাতের ময়লা পরিষ্কার করার জন্য তো সাবানের দরকার আছে না, নাকি নাই? সাবানের দরকার আছে না? তো তেমনি ভাবে তুমি দুনিয়ার জমিনের ভিতরে যদি গুনাহ করো অনন্তকাল, অসীমকাল, তোমার এই ময়লাগুলো ধোয়ার জন্য বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বা। আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করি, কিন্তু ইসমে আজমের জিকির, এই সিফাতের জিকির আমরা এই অর্থ জানি না। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, অর্থাৎ আমার পিছনে যত প্রকার গুনাহে সগীরা কবিরা, বড় গুনাহ ছোট গুনাহ, যত প্রকার গুনাহ আমার দ্বারা হয়ে গেছে, সব গুনাহ আমি ওই তরবারি দ্বারা কেটে দিচ্ছি। ইল্লাল্লাহ, আমার রবকে বলেন, আল্লাহ আমার মাওলার জন্য আমি সব গুনাহকে বর্জন করতেছি। এহা হাম সব মুসাফির দিল না লাগা, ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির গর
नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই দুনিয়ার জমিনের ভিতরে আমিও আছি, আপনিও আছেন। আচ্ছা, আমার সাথে আপনারা উত্তর দেন, আমার কালিমা আপনার কালিমা এক নাকি ভিন্ন? বলেন। আপনার রোজা আমার রোজা এক, আপনার কাফন আমার কাফন এক না ভিন্ন? নাকি পুকুরিয়া গ্রামবাসীর জন্য এই কাফনটা ভিন্ন হবে, যা আমার সাদা হবে আর আপনাদের জন্য সবুজ রঙের হবে? এ দুনিয়ার যুবক ভাইরা আমার, এ বৃদ্ধ বাবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সুন্দর করে কথাগুলা বুঝবেন। এই দুনিয়ার জমিনের ভিতরে আমার নামাজ আপনার নামাজ এক, কালিমা এক, কোরআন এক, কাবা এক, সব যদি এক হয়ে থাকে তো আমি আর আপনি কেন মতানৈক্য সৃষ্টি করি? সব এক। দিল্লির কুতুব মিনার ও হিন্দুস্তানের জমিনের ভিতরে কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর এক জগৎ বিখ্যাত আলেম, এই দুনিয়ার জমিনের ভিতরে যখন দুনিয়ার থেকে চলে যাবে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ওসিয়াত করে গেছে, নসিহত করে গেছে, ও আমার খাদেম, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, দুইটা কথা সুন্দর করে মনে রাখবা। আমি কুতুবউদ্দিন যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার জানাজার নামাজ যেন পবিত্র মানুষ পড়ায়। কেমন পবিত্র? কথাগুলো মন দিয়ে শুনবেন, কেমন পবিত্র। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন পরহেজগার মানুষ। খাদেমকে বলে দিছেন, ও আমার খাদেম, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আমার জানাজা এমন একজন ব্যক্তি পড়ায় যেন, যেই ব্যক্তি আসরের নামাজের আগে যেই 4 রাকাত সুন্নাত নামাজ আছে, এই সুন্নাত পড়ছে বালেগ হওয়ার পর থেকে, অর্থাৎ বুঝার পর থেকে, এমন ব্যক্তি যেন আমার নামাজ আর মুসল্লায় দাঁড়ায়, জানাজার নামাজ পড়ায়। দিল্লির কুতুব মিনার, দিল্লির পাশে তার জানাজা হবে। এবার খাদেম ডাকতেছে, আমার উস্তাদ বলে দিয়ে গেছেন এই কথা, যদি এরকম আমল যদি কারো থেকে থাকে তো এই জানাজার সামনে আসো, জানাজা করাও। পুরা ময়দান স্তব্ধ হয়ে গেছে, কেউ কোনো কথা বলে না। বড় বড় আলেম, বড় বড় বুজুর্গ, শায়েখ, মাশায়েখ, পীর সবাই সামনে বসে আছে, কিন্তু কেউ বলতে পারে না যে আমার এই আমল আছে। সবাই চুপ হয়ে গেছে, কারণ আসর নামাজই তো অনেকে পড়ে না। তা আসরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত, এটা কেমনে পড়বে? অনেকে জানেই না, তাই না? অনেকে জানেই না। হঠাৎ করে এক ব্যক্তি জোরে চিৎকারের আওয়াজ, জোরে চিৎকারের আওয়াজ দিয়ে বলতেছে, আরে কুতুবউদ্দিন, তুই আমাকে আর এখানে চুপ থাকতে দিলি না। বলে কেন? কেন? বলে চুপ থাকতে দিলা না এই কারণে, এই আমলের কথা আমি ছাড়া আর আমার আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কেউ জানতো না। আমল দেখেন, মুজাহাদা দেখেন, মুরাকাবা দেখেন, ত্যাগ দেখেন, তাদের সাধনা, তাদের সাধনা আল্লাহকে পাবে, মালিককে পাওয়ার জন্য তাদের চেষ্টা, মুজাহাদা, মুরাকাবা, শেষ রাতের আমল। তারা কত প্রকার মুজাহাদা করত, অথচ আজকে ঠান্ডা পানির ভয়ে ওযু করাই না। আমরা নামাজ পড়ব, নামাজের আগে যে ওযু করতে হবে, ঠান্ডা পানির ভয়ে মসজিদে আসি না। হে খোদা তুমি পরো আর স্রষ্টা তুমি, এ নিখিল ধরার স্রষ্টা তুমি, এ নিখিল ধরার। কি অপূর্ব তোমার সৃষ্টি, ফিরাতে পারি না কুদৃষ্টি, সিজদায় লুতি
পতিতায় চরণি তোমার, হে খোদা তুমি পরো আর স্রষ্টা তুমি এ নিখিল ধরার, স্রষ্টা তুমি এ নিখিল ধরার। এই সমস্ত গজল কি ভালো লাগে না? ভালো লাগার জিনিসই তো। বক্তা বয়ান করে মাঠে ময়দানে, শ্রোতা বহুত আসে। এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বারে বারে বলতেছে। একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে তার একটা গাছ হয়ে যায়। বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলে আর নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা বরাদ্দ করতে থাকে। তুই প্যান্ডেলে আসলে যে আসবে তার সওয়াব, আর যে দূর থেকে শুনবে তার সওয়াব। তুমি যেখান থেকে মুমিন শুনবা, এই আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তোমার তত দূর থেকে সওয়াব হবে। তবে যারা এখানে থাকবে তাদেরকে আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন করে আছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা জিজ্ঞাসা করেন, ও আমার নবী, আমাকে এমন আমল শিখায়া দেন যে আমলের কারণ পৃথিবীর ভিতরে সবচাইতে যে ভালো আমলগুলো আছে, এই ভালো আমল আমাকে শিখায়া দেন। নবী আমার মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, নে মাসউদ, পৃথিবীর ভিতরে তুমি তিনটা আমল করবা বেশি বেশি। এই তিনটা আমল হলো সবচাইতে গুরুত্বপূর্ণ আমল। নবী আমার জানায় দেন, হে মাসউদ, দুনিয়ার জমিনের ভিতরে তিন আমলের ভিতরে এক নম্বর আমল হলো তুমি বেশি বেশি করে নামাজ পড়বা। কি? 5 বেলা নামাজ পড়বা। 2 নম্বর আমল শিখায় দিন নবী, তুমি দুনিয়ার জমিনের ভিতরে মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। 3 নম্বরে আমার নবী শিখায় দেন, হে মাসউদ, সম্ভব হলে জিহাদের দিকে রওনা করবা। আমরা মনে করি জিহাদ শুধু মাঠে ময়দানে। এর দোস্ত, বড় জিহাদ আছে। এর থেকে বড় জিহাদ হলো নফসের সাথে জিহাদ করা। ফজরের নামাজে তুমি ওঠো না, যোহরের নামাজেও তোমাকে পাওয়া যায় না, আসরের নামাজেও তোমাকে পাওয়া যায় না, ইশার নামাজেও তোমাকে পাওয়া যায় না। দিন আর রাত মিলাই কয় ঘন্টা হয়? 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা যদি আল্লাহ তাআলা ইবাদত করতে পারতাম, তাও তো মনে বুঝ দেওয়া যেত যে আমি কিছু করতেছি। তাও তো করে না। আজকে আমার মসজিদে বলছি, যে ব্যক্তি নামাজ পড়ে না আবার মুসলমান পাড়ায় বসবাস করে, লজ্জা থাকা উচিত। মুসলমান পাড়ায় বসবাস করে আবার নামাজ পড়ে না, লজ্জা থাকা উচিত না? নবীর সুন্নাতকে নিজের জীবনে আদর্শ বানাইতে পারে না, কিসের মানুষ? অমানুষ। কি মানুষ? অমানুষ। আরে ভাই, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, এর দিকে তো কুকুরেও তাকাই না। যে নামাজ পড়ে না, শুকুরেও তাকাই না। একে দেখলে থুতু মানে। কি মারে? থুতু মারে। তুমি নামাজ পড়ো না, আবার মুসলমান পাড়ায় বসবাস করো, লজ্জা থাকা উচিত, ঘৃণা থাকা উচিত। আমার আল্লাহ তাআলা বলবেন কিয়ামতের ময়দানে, এলে আমার বান্দা, আমার দেওয়া আসমানের আলো, আমার দেওয়া জমিনের আলো, আমার দেওয়া চন্দ্রের আলো, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া সব নিয়ামত ভোগ করার পরে তুমি আমার সাথে নাফরমানি করেছো, আমার সাথে তুমি নাফরমানি করেছো। আমার মাওলা যদি এই কথা বলে ফেলাই, তো আমার আপনার করার কিছু থাকবে না। আমার মাওলা যদি বলে, রে গোলাম, আজকে তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আমার আল্লাহ যদি বলে কি নিয়ে আসছো দেখাও, তোমার আমল যদি বদ আমল হয়, তুমি তো বদ আমল দেখাইবা। ফজরের নামাজ নাই, যোহরের নামাজ নাই, আসর নাই, মাগরিব নাই, ঈশা নাই, এসব আমল যদি আমার মাওলাকে না দেখাইতে পারো, আমার মাওলা তোমার উপর বড় খুশি হবে না বেজার হবে? কথা বলেন। আমার মাওলা তোমার উপরে বেজার হবে। আমার আল্লাহ যদি বেজার হন, তো তোমার জান্নাত তো হবে না,
দুনিয়ার জমিনের ভিতরে নবীর সুন্নাতকে নিজের জীবনের আদর্শ যে বানাইতে পারবে না, এ দোস্ত আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে লক্ষ্য করেন, দুনিয়ার জমিনের ভিতরে নবীর সুন্নাতকে যে নিজের জীবনে আদর্শ বানাইতে পারবে না। আচ্ছা আমার সাথে আপনারা উত্তর দেন, এই টুপি পরলে সওয়াব হয় কিনা গুনাহ হয়? সওয়াব হয়। এই টুপি অনেকে মনে করে টুপি পরলে তার মান সম্মান চলে যাবে, তার যে যুবক ভাব এটা চলে যাবে, নষ্ট হয়ে যাবে। অনেকে মনে করে দাড়ি যদি কামাই, দাড়ি যদি না রাখি তাহলে আমাকে ভালো লাগবে। এ যুবক আমার দিকে লক্ষ্য করেন, এই দাড়ি রাখলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমার নবীর সুন্নাত। আমি যদি মাথায় নবীর সুন্নাত টুপি রাখতে পারি আমার গর্ব হয়, আমি নবীর সুন্নাতকে রাখতে পারছি। নবীর লেবাস এই জুব্বাকে যদি রাখতে পারি, পাঞ্জাবিকে যদি রাখতে পারি আমার গর্ব হয়। আমি আমার নবীর সুন্নাতকে বাস্তবায়ন করতেছি, এটা আমি পালন করব, আর কিয়ামতের ময়দানে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবে। এই তো কাজ, ভালো কাজ করবেন তো জান্নাত। আর যদি খারাপ কাজ করেন, আল্লাহর কসম আমার মাওলা আমাদের জন্য জাহান্নাম রেখে দিয়েছেন। জাহান্নামের আগুন কেমন জানেননি? 1000 বছর পর্যন্ত আল্লাহ তাআলা জাহান্নামের আগুনকে পোড়াইছেন। কাদের দ্বারা? ফেরেশতাদের দ্বারা পোড়াইছেন। আর জাহান্নামের আগুন কিভাবে পোড়াইছেন জানেন? জাহান্নামের আগুন চলা দিয়ে পোড়াই নাই তো, পাথর আর মানুষ দিয়ে পোড়াইতেছে। আর পুরো উত্তপ্ত হয়। 1000 বছর পর্যন্ত পোড়ায়, 2000 বছর পর্যন্ত পোড়ায়, 3000 বছর পর্যন্ত পোড়ায়। যখন পোড়ানো হয়ে যায় আমার আল্লাহ বলে আবার পোড়াও। আমার মাওলা বলেন আবার পোড়ানোর পরে, আল্লাহ 3000 বছর পর্যন্ত পোড়ানোর পরে মাওলা বলে আবার পোড়াও। এবার জাহান্নামের আগুন বিকট আওয়াজ দিয়া বলে, এরে দয়ার মালিক, আমি জাহান্নামী তো সহ্য করতে পারতেছি না, তো কাদেরকে এখানে পাঠাইবা? তারা কেমনে করে সহ্য করবে? জাহান্নামের আগুনের রং কি সাদা হবে নাকি কালো? কি কালো? একেবারে যখন ফালায় দিবে, ডান বাম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই কিছুই দেখবেন না। এই জন্য জাহান্নামে যাওয়ার আগে, কবরে যাওয়ার আগে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করা। নাকি ভুল বলছেন? এই তো বক্তা মায়াকে বয়ান করে, বক্তার যদি আমল না থাকে, ওই কথাই কোনো তাসির হবে না। সুর দিয়া বক্তায় বয়ান করে, আর সামনে কত শত শ্রোতা থাকে, এই শ্রোতার মাঝে এই বক্তার যদি আমল না থাকে, এই কথা বলা আর ঘাস খাওয়া একই। কারণ ঘাসে কোনো স্বাদ নাই, কথায় কোনো স্বাদ থাকবে না, একটু মজা পেয়ে চলে যাবে, শেষ। আজকে সমাজের ভিতরে এত ফিতনা কেন জানেন? এই ফিতনা হওয়ার একমাত্র কারণ নারী ফিতনা। আজকে মা বোনরা যদি বেপর্দাই না চইলা যদি পর্দার ভিতরে থাকতো, কতই না সমাজটা সুন্দর হয়ে যেত। আর এর মূল কারণ হলো আজকে সমাজের পুরুষ ভাইয়েরা। যদি আপনার স্ত্রীকে আপনি পর্দার ভিতরে রাখতে পারতেন, যদি আপনার বোনকে আপনি পর্দার ভিতরে রাখতে পারতেন, তো আজকে সমাজের ভিতরে এত ফিতনা হতো না। যদি আপনার স্ত্রীকে, যদি আপনার বোনকে, যদি আপনার পাড়া প্রতিবেশীদেরকে যদি আপনি তালিম দিতেন, দাওয়াত দিতেন, ও মা ঘর থেকে বের হওয়া যাবে না, ও বাবা আপনি যদি আপনার স্ত্রীকে বোনকে দাওয়াত দিতে পারতেন, আল্লাহর কসম একবার না পারিলে দেখো 100 বার, যদি 100 বার বা এর থেকে অধিক যদি চেষ্টা করতেন, একদিন না একদিন আপনার ওই বোন, আপনার ওই মা পর্দার ভিতরে আসতো। শহরে বাজারে দেখো নারীদের ঢল, ওরা পর্দাবিহীন চলে করে ঝলমল। শহরে বাজারে দেখো নারীদের ঢল, ওরা পর্দাবিহীন চলে করে ঝলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, দৃষ্টায়াদি ধ্বংস নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। ইবলিসের বড় চালা বাংলাদেশে আগমন হয়েছে নারীর ভেষে। তাই দলে দলে নিয়া ওরা মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা মেলা মিলাই।
সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। হাই হাই না, এত পরিমাণ বেপর্দা। এই মাহফিলের দোকানপাট উঠছে না, যে দেখবেন, হ্যাঁ ওখানে যে দেখবেন পুরুষ থেকে মহিলা বেশি, পুরুষ থেকে মহিলা বেশি। এই সমস্ত মহিলা তো আপনাদের আমাদের মা বোন নাকি, ওই চট্টগ্রাম থেকে আসছে, সিলেট থেকে আসছে, সব এই এলাকার মানুষ। কিন্তু সবের কাজ যেখানে সব হবে আজকে, এখানে গুনাহ কামাইতেছে। কি একটা আজীব তামাশা শুরু হয়ে গেছে। এই জন্য নিজে চেষ্টা করবেন, আমি মাহফিল থেকে ভালো কিছু শুনবো, এটা যেন আমার বাসায় যে আমি প্রচার করতে পারি, প্রসার করতে পারি। আমি সর্বপ্রথম যে হাদিস পড়ছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, নবী আমার বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরদেরকে শিক্ষা দেয়। তো এখানে তো কোরআন হাদিসের বয়ান হবে নাকি, আর বুজুর্গানে ইকরামদের ভালো ভালো যে কথা, যে ঘটনা, এটা এখানে উল্লেখ করা হবে মানুষকে বোঝানোর জন্য। তো আমি আর আপনি যদি এখান থেকে শিখে যে মা বোনদেরকে আমি যদি সঠিকটা শিখাইতে পারি, তা আপনারও ফায়দা, আমারও ফায়দা। কেমন ফায়দা? কিয়ামত পর্যন্ত সওয়াব জারি থাকবে। আপনার স্ত্রী যদি, আপনার বোন যদি এই কথার উপরে আমল করে, তো এটা তো অন্য মানুষকেও বলবে। সর্বপ্রথম কি আপনার থেকে শিখছে না, তো কিয়ামত পর্যন্ত পাবেন, তাই না? আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করেন। নেক আমল ছাড়া বদ আমল নিয়ে যান কবরে যদি যান, তাহলে তো জান্নাত পাবেন না। আর আমরা যে পরিমাণ গুনাহ কামাইতেছি, আল্লাহু আকবার, এই গুনাহ নিয়ে জান্নাত কখনোই সম্ভব না, হাসিল করা সম্ভব না। এই গুনাহ নিয়ে কবরে গেলে ডাইরেক্ট পিটা। আর যদি ভালো আমল নিয়ে যাইতে পারেন, আল্লাহ তাআলা জান্নাত দিবে, তাই না? সুখের বিছানা বিছাই দিবে। বেশি বেশি করে ভালো আমল করা। ভালো আমল কি? চুরি করা, মিথ্যা কথা বলা, নামাজ ছাড়া, এগুলো কি ভালো আমল? এগুলো তো বদ আমল। ভালো আমল কি? নামাজ পড়তে হবে জিনার গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ থেকে, এরপরে মোবাইলের গুনাহ থেকে, যত প্রকার গুনাহ আছে এর থেকে বিরত রাখবেন, তো আপনি ভালো মানুষ হয়ে যাবেন। বাংলাদেশে একজন বড় আলেম, তার নাম আমি বলবো না, এই হুজুর বলছে, তুমি আল্লাহর ওলি হবা কখন জানো? তাহাজ্জুদ নামাজ পড়লেই কিন্তু আল্লাহর ওলি হয় না, জানেন? তাহাজ্জুদ নামাজ পড়ে সুদের ভিতরে একেবারে টাকা, রাত থেকে ফজরের পর থেকে রাত পর্যন্ত সুদের ভিতরে লিপ্ত আছে, টাকা দিতেই আছে না? তাহাজ্জুদ গুজার। কিন্তু এই সমস্ত মানুষ যদি তাহাজ্জুদ পড়ে, এরপরে বেশি বেশি দান সদকা করে, কোনো কাম হবে না। যে সুদ খায়, জান্নাতের ঘিরানো পাবে না, ঘিরানো পাবে না। কি করতে হবে আমার? আপনি দুনিয়ার জমিনের ভিতরে আপনি যত প্রকার গুনাহ আছে, গুনাহ ছেড়ে দেন, গুনার সরঞ্জাম যা আছে এগুলা থেকে দূরে থাকেন, তো আপনি আল্লাহর ওলি। আপনি যদি গুনাহ ছাড়তে পারেন, আপনি আল্লাহর ওলি, বুঝছেন? আর যদি বদ আমল করেন, তাহাজ্জুদ পড়েন, কোনো কাম হবে না বাজার, কোনো কাম হবে না। আর ছেলে মেয়েদেরকে ভালো কিছু শিখাইতে হবে। যদি আপনি ছেলে মেয়েদেরকে দ্বীনি ইলম শিক্ষা করান, ভালো কিছু শিখান ছোটবেলা থেকে, তাহলে এই ছেলে বড় হয়ে নামাজ পড়বে, আপনার জন্য দোয়া করবে। আরে মৃত্যুর পরে তো কিছুই যাবে না সঙ্গে, নাকি ভুল বলছি? 3খানা কাপড় যাবে, শুধু এই কাপড় যাবে, আর কিছুই যাবে না। এই জন্য যদি ভালো আমল করতে পারেন, এটা আপনার সাথে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উপরোক্ত কথার উপর আমল করার তৌফিক দান করেন। এবং আমি যে সমস্ত কথা বলছি, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করেন, এবং যারা শুনছেন সবাইকে আমল করার তৌফিক দান করেন। ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।